সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাইলস্টোনের দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা নিয়ে এই সরকারের রসিকতা যেন থামছেই না। প্রথমে সরকারের দুর্বলতার কারণে মানুষ লাশ গুম করার মতো অভিযোগ তুলেছে। এখন সরকার একটা তালিকা প্রকাশ করেছে। আমি তালিকা তথ্যে আসছি। তার আগে সরকারের একজন উপদেষ্টার একটা কথা বলি। গতকাল থেকেই আমরা একটা জিনিস ফেসবুকে মারাত্মক ভাইরাল হতে দেখেছি। অনেকেই লিখছেন মাইলস্টোনের নিখোঁজের সংখ্যা। বিশেষ করে যারা নাটক সিনেমা করেন এরকম শিল্পীরা এরকম তথ্য প্রকাশ করছিলেন। তখন মোস্তফা সরোয়ার ফারুকী একটা স্ট্যাটাস দিয়েছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি লিখেছেন, জাতি শিল্পীদের কাছ থেকে আরেকটু দায়িত্বশীলতা আশা করে। খুবই ভালো কথা। জাতি সবার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করে, আমার কাছ থেকেও দায়িত্বশীলতা আশা করে, মোস্তফা সরোয়ার ফারুকীর কাছ থেকেও দায়িত্বশীলতা আশা করে। তবে সবচেয়ে বেশি দায়িত্বশীলতা যার কাছে আশা করে সেটা হচ্ছে সরকার। এখন কথা হইল, সরকার কি এই ঘটনায় দায়িত্বশীলতার পরিচয় দিতে পেরেছে কিনা? এই সরকার কি এই লাশের সংখ্যা, হতাহতের সংখ্যা নিয়ে টাল বাহানা করছে কিনা? মানুষের মধ্যে লাশ গুমের যে প্রশ্ন তৈরি হয়েছে, এই প্রশ্নটা তৈরি করলো কারা? সরকার কেন দুদিন পরে এসে বলছে যে আমরা সেখানে কন্ট্রোল রুম করব যেখান থেকে তথ্য পাওয়া যাবে? দুদিন পরে পরে এসে সরকার একটা তালিকা প্রকাশ করেছে যেখানে 29 জনের তথ্য দেওয়া হয়েছে। অথচ আইএসপিআর এর তথ্য দিয়ে ঢাকা পোস্ট সর্বশেষ যে হতাহতের তথ্য দিয়েছে, নিহতের যে সংখ্যা দিয়েছে সেটার সংখ্যা হচ্ছে 31। তারা সংখ্যাটা হেডিং এ 31 লিখলেও ভেতরে আমি হিসাব করে সংখ্যা পাইলাম 32। তাহলে মোস্তফা সরোয়ার ফারুকীর সরকার কি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে? ওইখানে ফেসবুকে শিল্পীরা যদি নিখোঁজের তথ্য দেয়, ভুল সঠিক সেটা নিয়ে কথা হইতে পারে, তাহলে সেখানে অদায়িত্বশীলতার তিনি কি দেখেছেন? আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সরকার এই মৃতদেরকে যে তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে তথ্য দিয়েছে, মৃতদেরকে সরকার লিখতেছে এক্সপায়ার্ড। এক্সপায়ার্ড আপনি কখন লিখেন? একটা জিনিসের যখন মেয়াদ শেষ হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ, সেটাকে এক্সপায়ার্ড লেখে। তাও আমি অনেক চেষ্টা করে এক্সপায়ার্ডকে যে মৃত বলা যায় কিনা, আসলে যে জিনিসটা শেষ সেটাই এক্সপায়ার্ড। তো মৃত যারা মারা গেছেন সেটা তো এক্সপায়ার্ডই। ঠিকই আছে, সরকার ভালোই লিখেছে। এই সরকারের জ্ঞান গর্ব নিয়ে অনেক কথা হয়েছে। অনেকেই বলেছেন এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের এক একজন মহান আল্লামা টাইপের লোক। আল্লামা বলতে নট ধর্মীয় জ্ঞান আর কি, মানে অন্যান্য দিকে একেবারে আল্লামা টাইপের লোক। আমি ক্যামব্রিজে ঢুকে দেখলাম তারা বলছে, ইফ সামথিং দ্যাট লাস্টস ফর এ ফিক্সড লেন্থ, একটা জিনিস যখন ফিক্সড লেন্থের জন্য বেঁচে থাকে ওইটাকে এক্সপায়ার বলা হয়। মানে আপনি এটার উৎপাদন তারিখ এবং শেষ তারিখ ঠিক করে দিচ্ছেন, এটারে আপনি এক্সপায়ার্ড বলেন। আচ্ছা বলেন তো, মানুষের জন্ম ফিক্সড, মৃত্যু ফিক্সড, তবে কবে আমরা জানি? কিন্তু একটা ধরেন জুসের বোতল, এটার জন্ম এবং মৃত্যু মানে এটা শেষ হবে কোন দিন, এটা আমরা জানি। তাহলে কি কোনোভাবে মাইলস্টোনের মতো একটা সেন্সিটিভ ঘটনাকে কি আপনি সেখানে যারা নিহত হয়েছেন, যে কোমলমতি শিশুরা, যে শিক্ষকরা প্রাণ হারিয়েছেন, তাদেরকে কি আপনি কোনোভাবে সরকারি জায়গা থেকে কি আপনি এক্সপায়ার্ড লিখতে পারেন? মাথায় ধরে না। মানে এই সরকারের আসলে জ্ঞান গর্ব লোক, এদের মাথায় ধরে না। আমি একটু দেখি সরকার এবং ঢাকা পোস্টের যে রিপোর্টে যেসব হাসপাতালে নিহতের তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে আসলে কার কত। বার্ন ইনস্টিটিউটের সরকার বলছে 11 জন। আইএসপিআর এর যে তথ্য ঢাকা পোস্ট তাদের রিপোর্টে দিয়েছে সেখানে বলা হচ্ছে 10 জন। সিএমএইচ সরকারি হিসাবে, স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাবে 15 জন, আইএসপিআর বলছে 16 জন। ঢামেকে, ঢাকা মেডিকেল কলেজে সরকারি হিসেবে 11 জন, আইএসপিআর বলছে 1 জন। আমি আইএসপিআর এর তথ্যগুলো আমি ঢাকা পোস্টের রিপোর্ট থেকে নিয়েছি। লুবনা হাসপাতাল, এই সরকারি হাসপাতালের এই সরকারের যে তথ্য সেখানে বলছে 1 জন, আইএসপিআর বলছে 2 জন, 1 জন কমে গেছে। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি হিসাবে 0, আইএসপিআর বলছে 1 জন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, যেটা মাইলস্টোনের ওইখানে উত্তরাতে সম্ভবত এই মেডিকেল কলেজটা, সরকারি হিসাবে 0, আইএসপিআর এর হিসেবে 1 জন। না এটা, হ্যাঁ, তারপরে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, আইএসপিআর হিসেবে 1 জন, সরকারি হিসেবে 1 জন। আমি ঢাকা পোস্টের রিপোর্টের যে তথ্য তারা হাসপাতালে নিহতের যে তথ্য দিয়েছে আমি সেখানে পেলাম 32 জন, যদিও তারা হেডিং এ 31 জন লিখেছে। তো এই হইল তারতম্য। অর্থাৎ সরকারের কাছেও যে আইএসপিআর এর সমপর্যায়ে তথ্য রয়েছে,
কিংবা একটা এই নিউজের রিপোর্টের যে তথ্য রয়েছে সেটাও আপনি বলতে পারছেন না। তাদের কাছে ওই রিপোর্টের তথ্যটা পর্যন্ত পূর্ণাঙ্গভাবে নেই। সরকার বলছে ৬৯ জন হাসপাতালে। আমি প্রথম দিনের একেবারে স্পষ্ট তথ্য ১৭১ জন জানি। এখান থেকে কিছু আমি ধরলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। এখান থেকে যারা ইনজুর্ড এসেছেন বেশিরভাগই সিভিয়ারলি ইনজুর্ড, অনেকের পোড়াক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরার সংখ্যা খুবই কম হবে, খুবই কম, খুব বেশি হবে না। কারণ বিমানটা যেখানে পড়েছে সেখানেই আঘাত এনেছে, সেখানেই যারা ছিলেন তারা সিভিয়ারলি ইনজুর্ড হয়েছেন। পরে উদ্ধার করতে গিয়া বেশ কয়েকজন আহত হয়েছেন, তারা হয়তো প্রাথমিক চিকিৎসা কিছু নিয়েছেন। আমি ধরলাম আহতের মধ্য থেকে কিছু মারা গেছেন। প্রথম দিনে আমি জেনেছি ১৫০ বেশি হচ্ছে আহত। তাহলে সেটা হঠাৎ করে ৬৯ কিভাবে হয়ে গেল? সরকার কি লুকাচ্ছে? ৩১ জনও যদি আমি ঢাকা পোস্টের হিসাব মতো ধরি, সরকার এখানে ২ জন কম দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? নাকি সরকার তথ্য পাচ্ছে না? এই ঘটনাগুলো কেন ঘটছে? যদি এখনো ৬ জনের লাশ আইডেন্টিফাইড না হয়, তাহলে বলতে হবে যে ওই ৬ জনের এখনো স্বজনকে আপনি পাচ্ছেন না। তার মানে ওই ৬ জনের স্বজনের কাছে ওই লাশগুলো মিসিং। তাহলে ফেসবুকে যদি অনেকেই ৬ জন, ৮ জন, ১০ জন, ১৮ জন মিসিং এর তথ্য দেয়, এখানে দায়িত্বহীনতার কি প্রকাশ পেয়েছে? হ্যাঁ, আপনি বলতে পারেন কিছু অতিরঞ্জিত করা হচ্ছে। কিন্তু আপনার সরকার, মোস্তফা সরোয়ার ফারুকীর সরকার কি দায়িত্বশীলতা দেখাচ্ছে? সরকারের রসিকতা কি এই হতাহতের ঘটনায় থামছে? কালকে সরকার একটা মিটিং করেছে, ৪টা দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে কোনো নীরবতা পালন করেছে? বৈঠকের যে ছবি ভিডিও প্রকাশ পেয়েছে সেটা দেখা কি একবারের জন্য মনে হয়েছে দেশে মাইলস্টোনে স্কুলে এই বিমান বিধ্বস্তের ঘটনায় ৩০ জনের মতো নিহত হয়েছে, শতাধিক আহত হয়েছে, এরকম কোনো পরিস্থিতি দেখা গেছে যে ছবি ভিডিও আমাদের সামনে এসেছে? কালকে একটা শোক দিবস গেছে, ওই মিটিং এ কি সরকারের পক্ষ থেকে কোনো নীরবতা প্রকাশ করা হয়েছে? কিংবা সরকারের লোকদের দেখা মনে হয়েছে যে এখানে আসলে দেশে এমন কিছু ঘটেছে? না। সরকারের উপদেষ্টা আসিফ নজরুল তিনি হচ্ছে এরপরে ব্রিফিং করেছেন। ব্রিফিং এ মূল তথ্য উঠে এসেছে জাতীয় ঐক্য। দেশে মাইলস্টোনের মতো একটা ঘটনা ঘটেছে যেখানে ৩০ জন নিহত হয়েছে, দেশের মানুষ চরমভাবে শোকস্তব্ধ, মানুষের মধ্যে লাশ গুম করার একটা প্রশ্ন উঠেছে। সেখানে আপনারা ওই রাতেই কেন এই বৈঠকটি করে জাতীয় ঐক্যের কথা বলতে হবে? আপনারা তো আরো ২ দিন পরে এই বৈঠকটা করতে পারতেন। এই সরকার এই বৈঠকটার ইন্তেজাম সরকারই করেছে। তাহলে সরকারের দিক থেকে কি চরমভাবে রসিকতা করা হচ্ছে না? সরকারের দিক থেকে কি এই ঘটনাটাকে এক ধরনের আড়াল করার চেষ্টা হয়নি? আপনি হঠাৎ কইরা জাতীয় ঐক্যের জন্য আপনি হচ্ছে এই ৪ দলীয় বৈঠক ডাকলেন। তার মানে মাইলস্টোনকে আপনি একটু আড়াল করতে পারলেন। অর্থাৎ ওই বৈঠকটা নিয়ে পত্রিকাগুলো কিছু রিপোর্ট করলো, রিপোর্টগুলো উপরের দিকে গেল, মাইলস্টোনের ঘটনা ধীরে, ধীরে নিচে নামলো। এরকম কি? এটাই কি দেখাইতে চাইলেন? এই ঘটনা তো শেখ হাসিনার আমলের ঘটনা। এই কর্মকাণ্ডগুলো তো শেখ হাসিনার কর্মকাণ্ড। আরে শেখ হাসিনা খারাপ অথরিটেরিয়ান সরকার, স্বৈরাচার সরকার ছিল, তাও তার সময়ে এরকম বাজেভাবে লাশ গুমের অভিযোগ উঠে নেই। আপনাদের সময়ে জনতার সরকার বলছেন আপনারা নিজেদেরকে, সবচেয়ে বেশি ম্যান্ডেট নিয়ে, সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে বসছে এই সরকার, তারা দাবি করে এই সরকারের লোকেরা। তাদের সময়ে একটা স্কুলে হতাহতের ঘটনা ঘটেছে, বিমান বিধ্বস্ত হয়েছে, তাদের সময়ে চরমভাবে লাশ গুমের অভিযোগ উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে লাশ গুমের অভিযোগ তুলছে মানুষ। যেন তেন লোক না, আপনি সবাইকে আওয়ামী লীগ ট্যাগ দিতে পারবেন না। আমি খুব ভালো মানুষও এই অভিযোগ এইরকম স্ট্যাটাস শেয়ার দিতে দেখেছি, এরকম স্ট্যাটাস দিতে দেখেছি। তাহলে আপনি কাকে ভালো বলবেন? এই সরকার যে টালবাহানা করছে না, আপনি পূর্ণাঙ্গ তথ্য বিশ্বাসযোগ্য ভাবে তুলে ধরেন। আপনার কেন এখনো আজকে দ্বিতীয় তৃতীয় দিন আপনার কেন এখনো কন্ট্রোল রুম খুলতে পারবেন না? আপনি কেন এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা তথ্য দিবেন সেটা মানুষ বিশ্বাস করবে না? আপনি দেখেন, আপনি কেন নিহতকে আপনি পাস্ট অ্যাওয়ে কিংবা অন্তত সবচেয়ে সহজ শব্দ ডেথ বা ডেড এরকম একটা শব্দ দিয়ে ছেড়ে দিতেন? আপনি এটা লিখছেন এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ। অর্থাৎ তার জন্ম তারিখ থেকে তার যতদিন লাইফ ছিল সেটা শেষ হয়ে গেছে। কত নেক্কারজনক ঘটনা এই সরকার ঘটাচ্ছে। আপনি কিভাবে
কিভাবে? এই সরকারের লোকজন খুব ভালো ইংরেজি জানে, ডক্টর মোহাম্মদ ইউনূসও খুব ভালো ইংরেজি জানেন। কিছুদিন আগে আশিকুর রহমান একজন ওই যে জাতীয় বিনিয়োগ কর্তৃপক্ষের যিনি প্রধান পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছিলেন, তার ইংরেজি নিয়ে তো বাংলাদেশের মানুষ বলাবলি করা শুরু করেছিলেন যে এত স্মার্ট লোক। সেই স্মার্ট সরকার মানুষ মারা গেছে সেটাকে এক্সপায়ার লিখছে। হায়রে সরকার, হায়রে দেশের মানুষ। কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কেউ কেউ কিছুদিন আগে, কয়েক মাস আগে 5 বছর ক্ষমতায় রাখার বিষয়ে মত দিয়েছিলেন এবং জোর দাবি জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পদত্যাগ করছিলেন, অনেকেই পদত্যাগের কথা নাটকটা করা হচ্ছিল, তখন অনেকেই কান্নাকাটি করছিলেন, জোর করে হলেও যেন তাকে রাখা হয় এরকম কথা বলা হচ্ছিল। অনেকেই বলছিলেন এখন 5 বছর না, জাস্ট টাইনা নামাই দিতে পারলেই সারে। আবার কেউ কেউ বলছেন পদত্যাগের আরেকটা নাটক যদি ডক্টর মোহাম্মদ ইউনূস করেন, জাস্ট মানুষ তাকে বলবে যে আপনি করে ফেলেন। এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে এই সরকারের আমলে। আমি একটু সরকারি যে তথ্য, সরকারের এই প্রধান উপদেষ্টার যে পেজ, সেখান থেকে যে শেয়ার দেওয়া হয়েছে আমি একটু পড়ি। একজন লিখেছেন যে যে রেপুটেশনে ওনারা সরকারে গেছেন, অধিকারটা নষ্ট না করলেও পারতেন। তিনি বলছেন, আরেকজন বলছেন টাকার জন্য এসব করলে বলেন আমরা ছাত্ররা আপনাদেরকে ভিক্ষা দেব, সমস্যা নেই, তাও নিষ্পাপ শিক্ষার্থীদেরকে নিয়ে রাজনীতি করেন না। আরেকজন লিখেছেন কত টাকার বিনিময়ে লাশ গুম করেছেন। আমি জানি এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যাপকভাবে অনলাইনে কাজ করে, আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা, অর্থাৎ একটা বাজে নেতিবাচক প্রচারণা এই সরকারের বিরুদ্ধে থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু সরকারের পক্ষের লোকজনও এটা নিয়ে প্রশ্ন তুলছে। একজন লিখেছেন 29 না 229 লাশের সংখ্যা। আরেকজন লিখেছেন রোজাবেল নামে একজন শিশুর কথা পড়েছি কিন্তু এখানে নাম নেই। আরেকজন লিখেছেন অ্যাডমিটেড 0 বাট এক্সপায়ার্ড 1, অর্থাৎ ইউনাইটেড হসপিটালে সরকারের তথ্য অনুযায়ী বলছে যে সেখানে একজন মারা গেছেন কিন্তু ভর্তি হননি কেউ, এরকম কথা প্রশ্ন তুলেছেন তিনি। আপনার উপর থেকে বিশ্বাস উঠে গেছে, মিথ্যা তো আপনার নেশা, সত্যি সুদ কেন ইসলামে হারাম, তা আপনার মতো মানুষ হচ্ছে তার বাস্তব উদাহরণ। ভাই কত টাকা পকেটে ঢুকেছে? আরেকজন লিখেছেন 29, লাইক সিরিয়াসলি। আরেকজন লিখেছেন একটা এরকম একটা সেন্সিটিভ ঘটনায় এক্সপায়ার্ড কিভাবে লিখে। আরেকজন লিখেছেন লাশ গুম করা শিখে গেলেন। আরেকজন লিখেছেন এরকম একটা পোস্ট আশা করি আমরা মজা নেওয়ার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই কয়টা রোগীর জন্য তহবিল খুললেন? খুবই ভ্যালিড কোয়েশ্চেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পেজ থেকে, সরকারের এই পেজ থেকে একটা স্ট্যাটাস দেওয়া হলো, মাইলস্টোনে হতাহতের জন্য তিনি একটা ফান্ডের তহবিলের খোলার কথা বলেছেন, সেখানে তিনি অনুদানের কথা বলেছেন। 69 জন আর হচ্ছে 29 জন নিহত, 100 জনও হয় নাই সরকারি হিসাব মতে, সেটার জন্য সরকার তহবিল খুলল। মানে রাষ্ট্র এত গরিব হয়ে গেছে এই সরকারের আমলে, যেটা আমাদের 100 জন হতাহত হইলেও তাদের চিকিৎসা, তাদেরকে কিছু অনুদান দিতে পারে না, সেটার জন্য তহবিল খোলা লাগে। মিথ্যাবাদী আরেকজন বলছেন হোয়াট ডু ইউ মিন বাই এক্সপায়ার্ড। মানে এই যে মানুষ, আপনি ভুল করলে মানুষ আপনাকে ছাড় দেবে না, সেটা ইউনূস হোক, শেখ হাসিনা হোক, যেই হোক, মানুষ ছাড় দেবে না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।